যারা পাশ করেনি তাদেরকে পাশ ঘোষণা করেছিল, যারা পাশ করেছিল তাদেরকে ফেল ঘোষণা করেছিল। এই কলঙ্কিত মায়ের কলে কিন্তু সন্তানের নির্বাচন কমিশনের না। তাদের জন্য বৈধ ভোটটা অবৈধ হয়েছিল, আর অবৈধটাই বৈধ হয়েছিল। যখন তারা ধরা পড়ল, তখন জাতির সামনে যখন তুলে ধরল, কিছু আবেগ আপ্লুত মানুষ থাকে, এরা আর ব্যালেন্স ঠিক রাখতে পারিনি, দেশে জুতোর বাড়ি। ওইটা তাদের পক্ষে ঠিক ছিল, যদিও মব জাস্টিস বলে একটা শব্দ আমাদের দেশে আছে, কাজটা কিছু কিছু লোকের মুখে ঠিক হয়নি। কিন্তু জাতির সামনে তারা যখন ধরা পড়ল, জাতি তখন তাদেরকে ঠিক মতন উপহারটাই ঠিক মতন দিয়েছে। আচ্ছা বলুন তো, আইন হাতে তুলে নেওয়া যাবে না, এটা আমরা সবাই জানি। আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা দোয়ার অনুষ্ঠান করে বাড়ি যাচ্ছি, আল্লাহ আমাদের বাপ মা সব মাফ করে দাও, মনটা নরম। হঠাৎ করে বেরিয়ে রাস্তায় যে চার দোকানটা দেখে আসলাম, মুখে এনে যে দেখতেছেন যে বেঞ্চিটি কাউয়া কাদের বসে আছে, কাউয়া কাদের বসে বসে সিগারেট টানতেছে, কালো চশমা পরা। একজন পরিচয় করাই দিল, এই সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আচ্ছা বলেন, সব রেশানি করে বাড়ি যাচ্ছেন, ওই মাঠের ওই পাশে চলে গেছেন, যদি শোনেন কাউয়া কাদের এই চার দোকানে বসে আছে, ফিরে এসে কিল মারবেন না? কেডা কেডা হাত তোলেন? হ্যাঁ, মারবেন না? কেডা কেডা হাত তোলেন? এখন বলতেছে মারাটা ঠিক হয়নি, কিন্তু যদি কাউয়া কাদের এখানে আসে, তা আমিও বক্সির নামের বাড়ি যাব না ভাই। কারণ এর কারণেই জাতি ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক না বে ঠিক? এদের কারণে আজকে দেশটা সম্পূর্ণ উলট পালট হয়ে গেছে। এরা যে পরিমাণ পয়সা খেয়েছে, সেই পরিমাণ পয়সা যদি বিদেশ থেকে ফিরত আনা যায়, 90টা পদ্মা সেতু করা যাবে। 90টা পদ্মা সেতুর টাকা খেয়ে ওরা বিদেশে গিয়ে পড়ি আছে। আর ওদেরকে বিদেশে যাবার সুযোগ করে যারা দিল, যারা সোনার বাংলাকে ফকিরের বাংলায় পরিণত করলো, যারা সোনার বাংলাদেশটারে ফকিরের দেশে পরিণত করেছে, যারা আমার মতন সোনার দেশটারে দুর্নীতিবাজের খাতায় নাম লিখিয়েছে, তারা ধরা পড়বে, আর জনগণ জুতা মারবে না, চুমো খাবে, তাই না? জুতো মারা আপনার সঙ্গে আমিও একমত। জুতো মারার উপরে যদি আর কিছু মারা থাকতো, জাতি শিক্ষা নেক, আর এদের থেকে জাতি শিক্ষা নেক। এখন সাধারণ আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হলো সুপ্পু। এই সুপ্পু যদি এর থেকে শিক্ষা না নেয়, একদিন চুপ্পু ক্ষমতাচ্যুত হবে। সেদিন জনগণ এই নির্বাচন কমিশনের গায়ে জুতা মেরেছে, শুধু জুতো, আর সেদিন পাইকানা মাকাই জুতো মারবে। এখানেও অনেক নেতারা আছেন, আমি দেখলি বুঝতে পারি, এখানেই আছেন, এখানেই আছেন। ওদের থেকে শিক্ষা নেন। ওরা খাইছে জুতোর বাড়ি। আর যদি বাতাস পরিবর্তন হয়, মা বোনেরা আপনাদের মুখের পরে মারবে ঝাঁটার বাড়ি। কারণ আপনারা, হ্যাঁ, আপনাদের কারণে আমাদের 3 বারে ভোট দিতে পারিনি। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনাদের এই কারণে আমি 20টা মামলা খেয়েছি। আপনাদের কারণে নির্বাচিত চেয়ারম্যান ঘরে ঘুমাতে পারিনি। আপনাদের কারণে আমরা ঘর ছাড়া হয়েছিলাম। আর এখন একটু কথা বললি মুখ কালো হয়, চামড়া খুলে লবণ দেবো একদম। যেদিন ফাজলামি করেছিলে সেদিন হিসাব ছিল না। মনে করেছিল তোমার আপা চিরকাল থাকবে। তোমার আপা চলে গেছে, তোমারকে সঙ্গে করে নিয়ে যায়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীতে সবচেয়ে কলঙ্কিত মা হলো শেখ হাসিনা। পৃথিবীতে যত মা চলে যায়, মা তার সন্তানকে কি করে? নিয়ে যায়। তোমার মা চলে গেল, আহারে তোমার জননী চলে গেল, একবারও খোঁজ নিল না যে আমার সন্তানটার, ভারুকালীর সন্তানটার কি হবে, মামুদপুরীর আমার নেতার কি হবে, তারপরে ঘোনা ইউনিয়নের আমার নেতার কি হবে, একবারও তোমার মা চিন্তা করল না। আর এখন মাঝে মাঝে আবার বলতেছো উনি আসবে, উনি আসবে, এই সে দেখুক।
এসে দেখুক নির্বাচন কমিশনের জুতোর বাড়ি হচ্ছে, আর তোমার ম্যাডামকে চা খাওয়ার দাওয়াত দাও। আসুক দেখি কে কে কত সাহস নিয়ে আসতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, খালেদা জিয়া মামলা খেয়েছে, তারেক জিয়া দেশ ছাড়া হয়েছে, তারপরে অগণিত নেতা কর্মী জেল খেটেছে, কিন্তু দেশের থেকে কুকুরের মতন পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে, এমন কোন নেতা কর্মী নেই দুটো সাইডে মামলা খায়নি। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি জামাতের নেতা কর্মীরা বাগানে আড়ালে কোষ্টা খাতে পাট খেতে রাতের পর রাত কাটিয়েছে, কিন্তু একটা ঘন্টার জন্য দেশ ছাড়া হয়ে পালিয়ে যায়নি। আর তোমরাই এত বড় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এক তাড়ায় সব টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছাও কেন? এইসব ময়দানে কেয়ারটেকার সরকারের মাধ্যমে আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে আসো দেখি তোমার বাহুতি কেমন জোর আর আমার বাহুতি কেমন জোর। তুমি কোন মায়ের দুধ খেয়েছো? আজিজুল ইসলাম জিহাদি কোন মায়ের দুধ খেয়েছে? আসো ময়দানে পরীক্ষা হবে। বাকবাকুম বন্ধ করো, নতুবা নির্বাচন কমিশনারদের যে পরিণত হয়েছে, এখনো যদি সীমানার পাশায় দাঁড়ায় বাকবাকুম করো, ওই পরিণতি তোমার জন্য অপেক্ষা করতেছে। ওর থেকে শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও। আমার বন্ধুগণ, তাহলে আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, বিএনপি হোক, সব মুসলমানরা কয় গ্রুপ? জোরে বলেন না কয় গ্রুপ? একটা হলো জালেম, আর একটা হলো ধর্মনিরপেক্ষ, আর একটা হলো খাঁটি নির্ভেজাল আল্লাহওয়ালা মুসলমান। রুহুল্লাহ বেলালী ভাই কথা বলতে যে কথাটা ফিরাই নিয়ে আসলেন, তিনি সব কথা বলতে পারেন নাই। ও আমার বন্ধুগণ, এই মুহররম মাসে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নিচে নামায় দেওয়া হয়েছিল। কত বছর তিনি কেঁদেছিলেন আল্লাহই ভালো জানে। 350 বছর যেটা পাওয়া যায় এটা সঠিক দলিল প্রমাণে মেলে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানে কত বছর তিনি কেঁদেছিলেন। আমি বিতর্কে যাচ্ছি না। একদিন তিনি আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। এই মুহররম মাসেই আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দেওয়ার জন্য ফেরাউনের তাড়া খেয়ে যখন সাগরের কিনারায় আসলেন, ফেরাউন যখন তাড়া কষলো, তাড়া খেয়ে মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেলেন। ফেরাউনের দলমাল নীল নদে ডুবে মরল। সেদিন ছিল মুহররম মাস। হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে চলে গেছেন, তিনি আবার ফিরে আসবেন। তিনি গিয়েছিলেন মুহররম মাসে, আবার সম্ভবত আসবেন তিনি মুহররম মাসে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন দীর্ঘদিন কান্নার পটে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিয়েছিলেন সেদিন ছিল মুহররম মাস। হযরতে কি বলে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রাষ্ট্র ফিরাই দিয়েছিল, সেটাও ছিল 10ই মুহররম মাস। হযরত সুলাইমান পয়গম্বর কিছুদিন বিপদে ছিলেন, বিপদ থেকে উদ্ধার হয়ে তিনি আবার ক্ষমতা ফিরে পেয়েছিলেন, সেটাও ছিল মুহররম মাস। সুতরাং মুহররম মাস একটা হারাম মাস, যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। এই মাসে আপনার আজকে অনুষ্ঠান, সব আলোচনার পরে যদি হোসাইনের আলোচনাটা না হয়, তাহলে আমাদের কিছু লোক আছে যায় আর কয় এত আলোচনা শুনলাম, যে লোকের জন্য মুহররম মাস তার আলোচনা মোটেই হলো না। এরকম কথা বলা লোক আছে না ভাই? সব আলোচনা হয়েছে, হোসাইনের নিয়ে মোটা আলোচনা হয়নি। যাওয়ার সময় বলবে কোন হুজুর ডেকে নিয়ে আসলে এত আলোচনা হলো, কিন্তু হোসাইনের কথা মোটে উল্লেখই করলো না, তাই মুহররম হইলো কি করে? ও ভাই, হোসাইনের জন্য 10ই মুহররম নয়, হোসাইনের জন্য মুহররম মাস নয়। মুহররম মাস আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল, যত পয়গম্বর আসছে, সব পয়গম্বরের কাছে ছিল মুহররম মাসটা পবিত্র মাস। বলুন তো কিয়ামত হবে কোন মাসে? মুহররম মাসে। কত তারিখ? 10ই মুহররম। কি বার? শুক্রবার। কবে জানি শুক্রবার আসবে, 10ই মুহররম হয়ে যাবে, আর সেদিন কিয়ামত হয়ে যাবে। এই মুহররম মাসে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে জীবন দিয়েছিলেন। সপরিবারে জীবন দিয়েছিলেন যাদের হাতে, তারাও ছিল কিন্তু মুসলমান। তারাও ছিল কি? মুসলমান। ইয়াজিদের বশ্যতা হোসাইন তার বাহিনী স্বীকার করেনি, তাই কারবালা প্রান্তরে তাদের জীবন দিতে হলো। বলুন তো ইয়াজিদ মুসলমান না কাফের? সবাই মিলে বলবেন, ইয়াজিদ মুসলমান না কাফের? হ্যাঁ,
এজিদ মুসলমান না কাফের? মুসলমান। যদি বলেন কি করে মুসলমান, এজিদ ছিল মসজিদের ইমাম, এজিদের মাথায় ছিল পাগড়ি, এজিদ খুতবা দিতেন মেম্বারের পরে দাঁড়িয়ে। এজিদের খুতবা শোনার পর মানুষ চোখের পানি ফেলে কাঁদত। এজিদের মুখে সুন্দর দাড়ি ছিল, এজিদের মাথায় 7 হাত পাগড়ি ছিল। এজিদ লাঠি নিয়ে খুতবা দিতেন, খুতবা শুনে কুফার মসজিদের মানুষেরা কেঁদে ফেলতো। সেই এজিদ একটাই মাত্র কারণ, একটাই মাত্র দুর্বলতা। এই কথা না বলি, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, যেহেতু দোয়ার অনুষ্ঠান বেশিক্ষণ চলবে না। এজিদ ছিল একজন মুসলমান, মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল দাড়ি। এজিদ ছিল কোরআনের হাফেজ। এজিদের পিছনে যারা নামাজ পড়তো তাদের ভিতরে অনেক সাহাবী ছিল, অনেক সাহাবীর পরে তাবিও ছিল তাদের পিছনে। তাদেরকে নিয়ে এজিদ মসজিদের খুতবা দিতেন। হোসাইনও মসজিদের ইমাম, এজিদও মসজিদের ইমাম। দুইজনের সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হলো। এক মেয়ে লোক, ইনিও বিয়ে করতে চাইছিলেন, উনিও বিয়ে করতে চাইছিলেন। হোসাইন বিয়ে করলো, এজিদ বিয়ে করতে পারল না। তাই নিয়ে দ্বন্দ্ব না। হুজুর বললি আপনি সাই দিলি হবে না, বুঝে শুনে সাই দেবেন। কোন মেয়ে লোক নিয়ে এজিদ আর হোসাইনের সঙ্গে দ্বন্দ্ব ছিল না। এক জমি, এক মাটির জমি দুইজন দখল করবে, এও টুপিওয়ালা ওও টুপিওয়ালা। তাই নিয়ে এজিদ আর হোসাইনের সঙ্গে দ্বন্দ্ব না, না, না। এই সমস্ত কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব না, নারী ঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্ব না, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব না। দ্বন্দ্ব একটাই, এজিদ তুমিও মুসলমান, আমি হোসাইন আমিও মুসলমান। সব জিনিসের ভিতরে ভেজাল আছে, দুইটা জিনিসের ভিতরে ভেজাল নাই, সেটা হলো সহিহ হাদিস আর হলো নির্ভেজাল কোরআন। এই কোরআন হাদিসের বিধান সমাজে চালু করো। তুমি মুসলমান, আমিও মুসলমান। তুমি যদি কোরআনের আইন চালু না করো, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না। কারণ যে ব্যক্তি কোরআনের শত্রু, সে ব্যক্তি মুসলমানের শত্রু। সুতরাং তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব, তুমি কোরআনের পক্ষে তাই তুমি আমার বন্ধু। তুমি কোরআনের পক্ষে নয়, তুমি আমার আপন ভাই হতে পারো কিন্তু বন্ধু হতে পারো না। দ্বন্দ্বটা কোথায় বুঝতে পেরেছেন তো? হোসাইন চাইছিল আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন চলুক, আর এজিদ চাইছিল যে হুজুররা কোরআন দিয়ে মসজিদ চালাক আর আমরা আমাদের আইন দিয়ে রাষ্ট্র চালাই। আমিও তো মুসলমান, তুমিও মুসলমান, তুমি মৌলবী মসজিদ চালাও আর আমি রাজনৈতিক দলের নেতা কি চালাবো? রাষ্ট্রে কোরআন টানাটানি করো না। এ গ্রুপ মনে হয় এখন আর আমাদের দেশে নাই। এই মুসলমানরা কথা বলেন না কেন? এ গ্রুপ আমাদের দেশে আছে। তাহলে হোসাইনের প্রশংসা করে এজিদের গালাগাল দিয়ে লাভ কি? এজিদ এখন ঘরে ঘরে, এজিদ এই মসজিদেই আছে, এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। যেই বলবেন কোরআনের রাজ কায়েম হোক, সেই এজিদের বাচ্চা বলবে হুজুর এখানে আইছেন সব রেজানি করতে, রাজনীতি করতে পারবেন না। সুতরাং আপনার মতন মৌলবী রাজনীতি করতে ডাকা হয়নি। বুঝতে হবে এদের শরীরে এজিদের রক্ত দিয়ে ভরা। মিলাই নিয়ে সারা জীবন মুহররম পালন করতেছেন, এজিদের উত্তরসূরি হয়ে থেকে গেলেন, হোসাইনের উত্তরসূরি হতে পারলেন না। হোসাইনের উত্তরসূরি পৃথিবীতে যদি কোনো মুসলমান থাকে, আমার মতে সেই মুসলমান নাম হচ্ছে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি। এ হলো প্রকৃত রসুলের উত্তরসূরি বলে আমি মনে করি। সৌদি আরব যেখান থেকে ইসলাম উৎপত্তি, সেই ইসলাম সৌদি আরবের রাজারা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না। যেই কুয়েতের টাকা এত আল্লাহ দান করেছে, এই কুয়েত যদি একবার দান করে গোটা মুসলিম দেশগুলো 1 বছর বসে খেতে পারবে। সেই কুয়েতের মুখটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে আছে, শুধুমাত্র আমেরিকার ভয়ে। আর আমেরিকা যায় আর ইসরায়েল যখন হুমকি দিল, আয়াতুল্লাহ খামিনি বলল বাঁচতে হলে বাঘের বাচ্চার মতন বাঁচবো, পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। ওনার সুরে আমার দেশে একটা লোক কথা বলতেন, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি বলেছিলেন বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চাই,
পাতি শিয়ালের মতো লক্ষ বছর বেঁচে থাকার ভিতরে কোনো উপকার নাই। আজকে আমার সমাজে হোসাইনের উত্তরসূরি হন, এজিদের উত্তরসূরি হইয়েন না। এজিদও মুসলমান, হোসাইনও মুসলমান, দুইজনের ভিতরে টক্কর কি নিয়ে? হোসাইন চেয়েছিল দেশে কিসের আইন চলবে, আর এজিদ চেয়েছিল রাষ্ট্রে চলবে এজিদের আইন, আর মসজিদে থাকবে কোরআনের আইন। মসজিদে হুজুররা কোরআন দিয়ে যত ওয়াজ করে করুক, যত নসিহাত করে করুক, যত ফতোয়া দেওয়া দেবী করে করুক, সুদের বিরুদ্ধে ঘুষির বিরুদ্ধে যত ওয়াজ করে মসজিদে হুজুররা করুক, কিন্তু হুজুররা যেন কোরআন শরীফ যেন জাতীয় সংসদে নিয়ে না যায়। এই জন্য হোসাইন আর এজিদের সঙ্গে দ্বন্দ্ব। আজকে আপনি যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এজিদ নামক একদল মুসলমানেরা আপনার বিরোধিতা করছে। এদের মাথায় টুপি আছে, এদের মাথায় পাগড়ি আছে, এরা হজ করেছে, এরা মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মাহফিলের সভাপতি, মাহফিলের সেক্রেটারি। যেই বলা হয় কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, সেই বলে হুজুর রাজনীতি। তাহলে এরাও মুসলমান, ওরাও মুসলমান। যারা বলে কোরআন রাষ্ট্রে চলবে না, এরা হলো কি মুসলমান? এজিদি মুসলমান, জালেম মুসলমান। আল্লাহ বললেন মুসলমানরা তিন গ্রুপ। এক গ্রুপ চায় মসজিদে কোরআন থাক, সেই কোরআন জাতীয় সংসদে থাক। মসজিদে কোরআন থাক, সেই কোরআন দেশে চলুক। মসজিদে কোরআন থাক, সেই কোরআন বঙ্গভবনে চলুক। মসজিদে কোরআন থাক, সেই কোরআন গণভবনে চলুক। এরাই হলো হোসাইনে মুসলমান। আর যেই মুসলমান কোরআন থাকবে, জাতীয় সংসদে আমার আইন চলবে, এরা হলো ইয়েজিদের টাটকা অনুসারী। আমার ভাইরা, এখন এজিদের উত্তরসূরি আমাদের দেশে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এজিদের উত্তরসূরি যতই বেশি হোক, হোসাইনের উত্তরসূরিরা কম হবে। তবু এজিদের উত্তরসূরিদের কাছে মাথা নত করবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এজিদকে বুঝাইতে না পারলেন, হোসাইন টার্গেট নিলেন, এদেশে আর থাকবো না, যেখানে যে কোরআনের আইন চালু করা যায় সেখানে চলে যাব। তিনি সপরিবারে ৭৯ জন লোক নিয়ে জিলহজের শেষের দিকে, মুহররম মাসের শুরুর দিকে তার নিজ এলাকা থেকে বাহির হলেন। এজিদ বাহিনী, এজিদ সংবাদ পেল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকায় ইসলাম প্রচার করার পরিবেশ নাই, তাই অন্য আর একটা জায়গায় চলে গেছে। মদিনার থেকে কুফার দিকে রওনা হয়ে গেছে এজিদ বাহিনী। এজিদ বাহিনী ১০,০০০ লোক নিয়ে ফুরাতের কিনারায় আসলো। এসে ফুরাতের কিনারায় এসে তারা তীর ধনুক নিয়ে অপেক্ষা করলো। হোসাইন কোরআনের আইন চালু করতে চায়, হোসাইনকে পানি না খাওয়াইয়ে মারা হবে। আজকেও দেখতেছি জালেম মুসলমানরা বলছে এরা দেশে কোরআনের আইন চালু করতে চায়, এদেরকে যুদ্ধ অপরাধী মামলা দেওয়া হবে। এরা কোরআনের আইন চালু করতে চায়, এদেরকে নারী দর্শনের মামলা দেওয়া হবে, এদেরকে রাজাকার বলা হবে, যাতে করে এরা কোরআনের আইন চালু করতে। একটু পরিবর্তন হয়েছে, কিন্তু কাজটা হুবাহু কি আছে, মিল আছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৯ জন মুসলমান নিয়ে ২৯ জন নারী আর ৪০ জন পুরুষকে নিয়ে হোসাইন একটা নেতৃত্ব দিয়ে কুফার দিকে চলে যাচ্ছে। এজিদ বাহিনী যখন জানতে পারল ফুরাতের পাশ দিয়েই তারা যাবেন, ফুরাতের কিনারায় এসে ১০,০০০ বাহিনী তারা দাঁড়িয়ে গেল। ১০,০০০ মানুষ মারার জন্য। ১০,০০০ মানুষ আসলো কয়টা লোক মারার জন্য? ৭৯টা লোক মারার জন্য ১০,০০০ মানুষ ফুরাতের কিনারায়। ফুরাতের কিনারায় আসলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ফুরাতের কিনারে আসলেন, কিছু লোক বাধা দিলে এদিকে যাওয়া যাবে না। পিছন দিকে যখন যায় তখন বলল ওদিকেও যাওয়া যাবে না। এবার ফুরাতের দিকে তাকাই দেখে সব এজিদ বাহিনী ঢাল সড়কি তীর ধরব তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। হোসাইন বললেন, ও আমার সাথীরা, নানার ভবিষ্যৎবাণী হিসাবে হয়তো এখানেই আমাদের মৃত্যু হবে, তাবু গাড়ো। তাবু গাড়লেন। এবার হোসাইন বললেন, তোমাদের ১০,০০০-এর ভিতর থেকে যিনি নেতা আছে সেই নেতার সঙ্গে একটু কথা বলতে চাই। নেতা বেরিয়ে আসলেন। হোসাইন বললেন,
আমি তোমাদের সামনে তিনটে সত্য দিচ্ছি, দেখো তো কোন সত্যটা মেনে নিতে পারো। 1 নম্বর, যদি মনে করো আমি তোমাদের শত্রু, আমার সঙ্গে শত্রুতা করার দরকার নাই, আমি যেদিকে এসেছি সেদিকে আমাকে যেতে দাও, আমি আমার লোকজন নিয়ে সেদিকে চলে যাব। যদি মনে করো মদিনায় গেলে আবার তোমার ক্ষতি হবে, তাহলে আমার মরুভূমির দিকে একটা পথ পরিষ্কার করে দাও, আমি মরুভূমির দিকে চলে যাব। তোমাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করার জন্য আমি আসিনি, কারণ তুমিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা, টুপিওয়ালার সঙ্গে মারামারি করাটা ভালো চোখে ভালো দেখায় না। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে ফতোয়া দেবে, এটা ভালো দেখায় না। সুতরাং আমি তোমার সঙ্গে মারামারি করব না, আমাকে যেতে দাও। 3 নাম্বার, যদি মনে করো যে না দুই দিকে কোনো জায়গায় যেতে দেবা না, তাহলে তোমাদের এজিদ তো এখানে নাই, আমাকে এজিদের কাছে নিয়ে চলো, এজিদের সঙ্গে আমার বোঝাপড়া চলবে। কিন্তু ওখানে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি বললেন না না, ফয়সালাটা এখানেই হবে, ফয়সালা করার জন্য তোমাকে এজিদের দরবার পর্যন্ত যেতে দেওয়া হবে না। এবার এজিদ বাহিনী পানি বন্ধ করে দিল, পানি না হইলে চলা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার বলুন তো ইয়াজিদ বাহিনীর যারা সাহায্য করেছিল তারা ইয়াজিদের পক্ষের লোক না বিপক্ষের লোক? কথায় কথায় ভারত আমাদের কি বন্ধ করে? পানি বন্ধ করে। আর বিগত 16 বছর শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, পানি তো বন্ধ নিতে পারেই নাই, বরং ওই কি বলে মোদির পায়ে হাত মালিশ করেছে তেল, আর বলেছে তুমি চিন্তা করো না, তোমাকে আমি ক্ষমতায় রেখে দেব। কিন্তু একটাবারও শেখ হাসিনা চিন্তা করিনি ক্ষমতায় রাখার জন্য মোদি যথেষ্ট নয়, ক্ষমতায় রাখার জন্য আল্লাহই যথেষ্ট। এইটা তারা বুঝতে পারেনি। কি কায়দা করে বলতো বিএনপিরা আর কিয়ামতের আগে ক্ষমতায় আসতে পারবে না, আর জমাতের ঠ্যাং গুঁড়ো করে দিস। এখন যদি নির্বাচন হয়, আল্লাহর কসম মসজিদে বসে বলে যাচ্ছি, হয় বিএনপি নাই জামাত ক্ষমতার মসনদে যাবে। 2 গ্রুপের 1 গ্রুপ যাবেই ইনশা। আমি গত বছরের 5ই আগস্টের থেকে শুরু করে এই বছরের কুরবানির ঈদের একদিন আগ পর্যন্ত গোটা দেশের সব জায়গায় মাহফিল করেছি। বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলা আমি সফর করিনি। সফর করে আমার যা আইডিয়া হয়েছে, আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমার এই ছোট্ট মাথার ভিতরে যা মেসেজ ঢুকেছে, যেভাবে হুজুররা সবে একজোট হয়েছে, এই জোটটা যদি ঠিক থাকে, আগামী জাতীয় সংসদে যাবে টুপিওয়ালারাই। আগামী গণভবন দখল করবে টুপিওয়ালারাই। এদেশে একটা বারের জন্য টুপিওয়ালারা ক্ষমতায় যাক। এটা কি ভাড়ুখালীর মুসলমান চান? আপনারা কি চান একটা বারের জন্য টুপিওয়ালারা ক্ষমতায় যাক? এটা কি আপনারা চান? কিছু লোক মনে করতেছে টুপিওয়ালারা গেলে কিছুই করতে পারবে না। আচ্ছা, আপনারা আগে কি করেছেন বলেন তো? আপনারা আগে কি করেছেন? আপনারা ক্ষমতায় ছিলেন 3 দল। আমি কোন দলের পক্ষে বলছি না। আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায়, বিএনপি অনেকদিন ক্ষমতায়, জাতীয় পার্টি অনেকদিন ক্ষমতায়। 3 বার ক্ষমতায় গিয়ে দলের পক্ষে আপনারা কি করেছেন? যা করেছেন আপনাদের নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য আপনারা কিচ্ছু করেন নাই। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারিনি, কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামীর। এখনো ক্ষমতায় কোনোদিন বাংলাদেশ জামাত ইসলাম গেছে? কিন্তু 64টা জেলায় নয়, বাংলাদেশে বোধহয় 500 না 600 ইসলামী ব্যাংকের বুথ আছে। 600 বুথে এক বুথে যদি 50 জন লোক করে চাকরি করে, তাহলে কতগুলো লোকের পেটের ভাত হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামী ব্যাংকের মাধ্যমে। প্রত্যেকটা জেলায় ইসলামী ব্যাংক হাসপাতাল আছে, ইবনে সিনা ওষুধ কোম্পানি, বাংলাদেশ জামাত ইসলামের স্কুল আছে, বাংলাদেশ জামাত ইসলামের কলেজ আছে, বাংলাদেশ জামাত ইসলামের আলাদা বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা বিভিন্ন সেক্টরে কাজ করছে। আপনারা বিগত এই 54 বছর 3টা দল ক্ষমতায় ছিলেন, কি করেছেন জাতির সামনে উপহার দেন, দেখে আপনারা আগামীতে ক্ষমতায় যেয়ে কি করতে পারবেন। সুতরাং আপনাদের দোষ আমরা ধরছি না, আমরা বলতে চাচ্ছি 54টা বছর আপনারা ভাগাভাগি করে খালেন, অন্তত একটাবার হুজুরদের কাছে দেন, দেখি এরা কি খাওয়া খায়। যদি এরা বেশি খায় তাহলে এদের কি করে দেব? বাদ দিয়ে দেবো, তালাক দিয়ে দেবো। আমি প্রায় ওয়াজের মাহফিল, হ্যাঁ
নুরুল হুদা যা হচ্ছে তাই হচ্ছে হবে। ভাই আমি প্রায় ওয়াজে বলি দুই বিড়াল দীর্ঘদিন 16 বছর না খেয়ে আছে। কয় বিড়াল? 2 বিড়াল। এখন 16 বছর পূর্তি মাথায় যেয়ে এক বাড়িতে খুব সলে বলে কলে কৌশলে রান্নাঘরের একটা রুটি হাইজাক করিস। রুটি হাইজাক করে বলতেছে, ভাই তুইও 16 বছর না খাওয়া, আমিও 16 বছর না খাওয়া, এখন রুটি যখন পাইছি তখন দুইজন ভাগ করি। তখন যেটার গায়ে একটু জোর বেশি সে বলতেছে, ভাগ করবি, তুই খাবি 6 আনা আর আমি খাবো 10 আনা, কারণ আমার গায়ে জোর বেশি। একটু মিলাই নিয়েন ভাই। তো ওই বিড়াল বলতেছে, ভাই রুটি ম্যানেজ করলাম 2 জন, তুই বেশি খাবি তার মানে? কই আমার গায়ে জোর বেশি, আমার দলে লোক বেশি, আমার খবর। তো যার গায়ে একটু জোর কমে সে চিন্তা করতেছে, এ তো গার জোরে পারা যাবে না, চোর ডাকাত খনিতে সব ওদের পক্ষে। তো এক কাজ করি, বুদ্ধি খাটাই, ভাই এই মাঠের মাঝখানে যাই, যেয়ে 2 জনে তুই 10 আনা খাইস 6 আনা খাই, যা খাইস ওই মাঠের মাঝখানে খাই, লোক যেন না দেখে। এখন 2 বিড়াল মাঠের মাঝখানে গেছে, যেয়ে রুটি ভাগ করতে যেয়ে যার গায়ে একটু কম কোজোর, ধরে নেন জামাত আর বিএনপি। তো জামাতওয়ালারা বলতে, ভাই 2 জন মামলা খালাম, 2 জন ঘর বাড়ি ছাড়লাম, আমার নেতাও ফাঁসিতে ঝুললো, তোর নেতাও ফাঁসিতে ঝুললো, তা রুটি একখান ম্যানেজ করলাম, তো তুই অর্ধেক খা আর আমার অর্ধেক দে। বিএনপির লিডার বলতেছে, না আমরা ক্ষমতায় যাবার মতন ভাব নিচে, আমরা বেশি খাবো। উপরে ছিল এক বানর, বটগাছের মাথায় ছিল বানর। বানর চিন্তা করতে সুযোগ একখান পাইছি। বানর এসে পার বলছে, ভাই কি হয়েছে, তুমিও নির্যাতিত, কি সমস্যা? কয় রুটি একখান পাইছি, তা ভাগ করতে পারতেছি না। বানর বলল, ভাগ করার জন্য আমি ওস্তাদ, আমার চাইতে ভালো ভাগ আর পৃথিবীতে কেউ করতে পারে না। সুতরাং তুকসিরুল মিজান, সুষ্ঠু ভাগ যদি করতে হয় তারা দাড়িপাল্লা লাগবে। 2 বিড়াল চিন্তা করতে, খেতেলাম 2 জন ভাগ করিয়ে, কিন্তু ডেকে আনলাম কার? এখন বানর এখন সত্য দেশে কি আনা লাগবে? তা রুটি কানোকে রেখে 2 বিড়াল গেছে দাড়িপাল্লা ম্যানেজ করতে। দাড়িপাল্লা কোনো কায়দায় ম্যানেজ করে নিয়ে আসছে। বানর এবার দাড়িপাল্লা ধরে বলতেছে, শোনা, আমি তুকসিরুল মিজান, সুষ্ঠু ভাগ করে দেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমার ভাগের ভিতরে কোনো ভেজাল থাকে না। এখন এবার রুটি ভাগ করার জন্য দাড়িপাল্লা এক হাত দিয়ে, কি বলে, বানর এক হাত দিয়ে দাড়িপাল্লা ধরেছে, আর রুটি ভাগ করার জন্য এবার নিজে 2 হাত দিয়ে ভাগ করেছে। ইচ্ছা করি একদিকে একটু বেশি দেছে আর একদিকে একটু কম দেছে। কম দেওয়ার পরে দাড়িপাল্লা উঁচু করে বলতেছে, আহারে ভাগ করলাম তো সমান সমান, কিন্তু বেশি হয়ে গেল কেন? আমি তো এটা করতে পারি না, 16 বছর মামলা খাওয়া বাড়ি তোমরা, সুতরাং আমি এটা করতে পারি না। আমি ঠিক মতনই ভাগ করে দিচ্ছি বলে যেটাই বেশি সেখানে কামড় দিয়ে একটু বেশি করে খেয়ে নেয়, যাতে করে ওতে একটু কম হয়। এখন আবার বানর তুলেছে, তোলার পরে আগে যেটা কম ছিল এবার সেটা কি হয়েছে? বেশি হয়ে গেছে। আর আগে যারা বেশি হয়েছিল সেটা এবার কি হয়ে গেছে? কম হয়ে গেছে। এবার বানর কৌশল করে উঠতে একটু খায়, খেয়ে ওতে একটু বেশি করে খেয়ে ওখানে একটু কম করে, এইভাবে করি এটা একটু খায় ওটা একটু খায়, খাইতে 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 12 আনা, চেয়ারম্যান বুঝতে হইতেছে 12 আনা খাওয়া শেষ। আছে কয় আনা? এবার এক বিড়াল আর এক বিড়াল দিকে তাকাই বলতেছে, ভাগ কি তুই আর আমি করবো না বানর ভাগ করবে? তখন বড় বিড়াল বলতে, ভাই যা বুঝেছিলাম উল্টো, এক কাজ কর, ওর কাছ থেকে এইবার রুটি ভাগ করে, রুটি ছিনাই নিয়ে হাট, আমরা ওখান পড়ে যা পারি ভাগ করবান, তো বানরের আর ভাগ করতে দিস না। আমার কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? বিএনপি জামাতের ভাইরা এখানে সব ভাইরা আছেন, আমি কাউকে ছোট কাউকে বড় করছি না, শুধু এতটুকু বলি, ভাগ করার জন্য যদি বানর নামক ভারতকে আবার এদেশে আসার সুযোগ করে দেন, অতীতে আমাদের যা লুটপাট করেছে এই বানর নামক ভারতের আরো বেশি খাবে। সুতরাং ভাগ করার জন্য তৃতীয় পক্ষের দরকার নাই। বিএনপি আর জামাত কষ্ট করেছেন, এই দেশটার উপকারের জন্য 2 দলকে এগিয়ে আসতে হবে। কেউ কারোর প্রতিপক্ষ না, কেউ কারোর শত্রু না। আসুন মিলেমিশে আমাদের দেশটারে সামনে নিয়ে যাই।
নিজেরাই দ্বন্দ্ব করবেন। বানর নামক ভারত আমাদের দেশে আসবে ভাগ করার নামে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কাউকে ভাগ করতে ডেকে আনবো না। আমেরিকার ডেকে আসবো না, ভারতের ডেকে নিয়ে আসবো না। বাংলাদেশের দুইটা দল জামাত এবং বিএনপি, এরাই যদি সুষ্ঠুভাবে এ দেশটারে গড়ে তোলার নিয়ত করে, আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইয়াজিদের দ্বন্দ্ব মূলত কি নিয়ে? আরো জোরে বলেন কি নিয়ে? আজও দেখতেছি ও আল্লাহ 11:30, আমি তো 11:30 শেষ করতে চেয়েছিলাম, হয়ে গেছে, এখন হয়ে যাবে, আর 5 মিনিটের ভিতরে শেষ করবে ইনশাল্লাহ। না ভাই, এটা যেহেতু আপনারা বড় বড় মাহফিল দেন, আপনারা শোনেন, আপনাদের মাহফিলে 1 লাখ টাকার বক্তা আসে। বক্তার ভিজিট কত? 1 লাখ। ওরে বাবা, আজকে আসিতেছে বিমানের বক্তা 1 লক্ষ। শ্রোতা ওয়াজ হোক আর না হোক চুপ করে শোনে। কয় লাখ টাকার বক্তা? 1 লাখ টাকার বক্তা। রুহুল্লাহ বেলালি বলতেছে আজিজুল ইসলাম জিহাদি আসবে। কয় টাকা? কয় দিলু হয় না দিলু হয়। আরে তার বেটা, 1 লাখ টাকার বক্তার ওয়াজ শুনলাম তাই কোনো কাজ হইল না রে, বিনা টাকার বক্তা। এরকম কিছু লোক আছে না নাই? ওয়াজের পরেই বিবেচনা করতে হবে কোন বক্তার ওয়াজ দিয়ে সমাজের কাজ হচ্ছে। শুধু টাকা উড়াইলেই যে ভালো হবে তা নয়, আবার টাকা না দিলেও বক্তারা আসতে পারে না, কারণ বক্তাদের একটা বক্তার একটা আছে, সেগুলো পরে বসবেন। শুধু এতটুকু বলি, যে কথাটুকু বলতেছে এই কথাটুকু যদি জাতির কল্যাণে না আসে, এই কথাটুকু যদি আপনাদের একটু যদি উপকারে না হয়, তাহলে এত টাকা খরচ করে লাভটা হলো কি? তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, মুসলমানরা কয় গ্রুপ? একটা হলো খাঁটি মুসলমান, আর একটা হলো কি মুসলমান? জালেম মুসলমান। আমার ভাইয়েরা, বাইরে যারা আসেন দোয়ার জন্য প্রস্তুত হন, চলে আসেন। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 3টে শর্ত মেনে যেতে দাও। কিন্তু ইয়াজিদ বাহিনী যেতে দিল না। ইয়াজিদ বাহিনীর লোকদিনে যেতে দিল না। ইয়াজিদ বাহিনীর লোকগুলো যেতে দিল না। শেষ পর্যন্ত হুসাইন বললেন, এখন বাঁচতে গেলে ওদের সঙ্গে মোকাবেলা করে বাঁচতে হবে, মরতে গেলে ওদের সঙ্গে মোকাবেলা করে মরতে হবে। কিছু কিছু লোক ফতোয়া দেয়, টুপিওয়ালাদের সঙ্গে টুপিওয়ালাদের কিসের দ্বন্দ্ব, মুসলমানের সঙ্গে কোন মুসলমানের কিসের দ্বন্দ্ব? আমি বলি হুজুর, আমি বলি মৌলবী, আমি বলি মুসলমান, তোমার বগলে এখনো চুল উঠিনি, কারণ যুগে যুগেই মুসলমান মুসলমানদের শত্রু ছিল। ইয়াজিদের শত্রু হুসাইন, হুসাইনের শত্রু ইয়াজিদ। 2 জনের মাথায় কি ছিল? এই কথা বলেন, 2 জনের মাথায় কি ছিল? আজকে যখন দিন কায়েমের সময় আসে, সাধারণ লোক ফতোয়া দেবার চাইতে টুপিওয়ালারাই বিরোধিতা করে বেশি। এরম টুপিওয়ালাই সমাজে আছে না নাই? দেখবেন সামনে নির্বাচনে সব টুপিওয়ালারা এক হতে পারবে না, পারবে না। ইয়াজিদের মতন টুপি অনেকের মাথায় আছে, সব টুপিওয়ালারা এক হতে পারে না। ভাই আমার হয়ে গেছে, আমার কথা বলতে দেন, কথাটা শেষ করে ফিনিশিং দেই। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আমাদের জীবন মৃত্যু। হুসাইন এবার তাবু গাড়লেন। তাবুত থেকে এক একজন লোক যায়, যে যায় সে লাশ হয়ে ফিরে আসে। এভাবে করে আস্তে আস্তে 37 জন মুজাহিদ মুসলমান 37 জন মৃত্যুবরণ করেছে। হুসাইন নিজে হাতে 37টা লাশ কবরে রেখেছে। লাশের পাশে দাঁড়িয়ে, গোরস্তানের পাশে দাঁড়িয়ে কান্দে, বলি আর কত লাশ আমি নিজে হাতে কবর দেব, আর কত মানুষের কান্না আমাকে দেখতে হবে, আর কত লাশ আমাকে দেখতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্যশীলদের সঙ্গেই আমরা আছি। ও বন্ধুরে, বিগত 16 বছর আমরা ওই ইতিহাস দেখেছি। আমার সামনে আমার সন্তানের লাশ আমি কবর দিতে দেখেছি। বাপকে পাইনি, সন্তানকে পেয়েছে, সন্তানকে উঠাই নিয়ে ওই আলিপুরের বিলে গুলি করে মেরেছে, ওই 3 রাস্তার মুখে গুলি করে মেরেছে। সন্তানের চোখ তুলে নিয়েছে, সন্তানের হাতের নখগুলো তুলে নিয়েছে। শুধুমাত্র দোষ হচ্ছে
বাবাকে পাওয়া গেল না, সন্তানকে পাওয়া গেছে। বলুন তো কথাটা ঠিক বললাম না বে ঠিক বললাম? যারা মেরেছিল তারাও মুসলমান, তারা ঈদের দিন দাঁড়াই বক্তৃতা করে, তারাও রমজান মাসে রোজা রাখে, তারাও টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, তারাও হজ করেছে, কিন্তু তারা কখনো হোসাইনের উত্তরসূরিদের ভালো চোখে দেখেনি। আজকেও যারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ভালো চোখে না দেখে জালেমদের প্রতিষ্ঠিত করে রাখার জন্য, ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য অন্যায়ভাবে মানুষের পরে জুলুম করেছেন, শুনে রাখো তুমিও ইয়াজিদের উত্তরসূরি। আমার ভাইরা, সর্বশেষ সবাই মারা গেছে। হযরত হোসাইন নারীদের সম্পর্কে বললেন, ও বোনেরা, মায়েরা, আমি হোসাইন যুদ্ধের ময়দানে যাচ্ছি, হয়তো ফিরে আর আসবো না, কিন্তু তোমরা যেন বাতিল এজিদের কাছে মাথা নত করো না। নারীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হোসাইনকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলেন। হযরত হোসাইন ময়দানে চলে গেলেন। ময়দানে যাওয়ার আগে শহর বানু একটু পিছন দিক থেকে ডাক দিল, বলল, স্বামী গো, যাবার আগে আমার সঙ্গে একটু কথা বলে যাও। আমি জানি এই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা সম্পূর্ণ অসম্ভব, আমি জানি তোমাকে আর আমি ফিরে পাবো না। যাওয়ার আগে শেষ কথাটা একটু শুনে যাও, শেষ কথাটা বলে যাও। হযরত হোসাইন থমকে দাঁড়িয়ে বললেন, শহর বানু, জীবনের সবচেয়ে দামি জিনিস হলো স্ত্রী, জীবনের সবচেয়ে সুখ দুঃখের সাথী হলো স্ত্রী। এখন আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি ইয়াজিদ বাহিনীর সঙ্গে মোকাবেলা করার জন্য। তুমি হয়তো মায়াবী কথা বলবে, যেই কথা শুনে আমার যুদ্ধের ময়দানে যাওয়া দেরি হতে পারে। শহরবানু বললেন, স্বামী, আমি তোমার মায়ার কথা বলাই ধরে রাখবো না, শুধু যাবার আগে একটা কথা শুনে যাও, সেটা হলো আমাকে কার হাতে তুলে দিয়ে গেলে। হোসাইন বলতেছে, শহরবানু রে, আমি জানি জালেমেরা তোমাদের উপরে জুলুম করবে, কিন্তু আমি তোমাকে আল্লাহর হাতে তুলে দিয়ে গেলাম। আল্লাহ যদি তোমার হেফাজত করে, জালেমেরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শহরবানু স্বামীকে জড়াই ধরে বললেন, স্বামী, যুদ্ধের ময়দানে যাও, দুঃখ নাই, যেখানে আল্লাহর হাতে আমাকে তুলে দিয়ে গেছো, সেই আল্লাহ আমাকে বিপদে ফেলবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় শহরবানু এবার ঘোড়ার সামনে যেয়ে দাঁড়ালেন। আবার কি বলতে চাও? শহরবানু বললেন, স্বামী, হাতটা একটু উঁচু করো। হোসাইন হাতটা উঁচু করলেন এই নিয়েতে, হয়তো শহরবানু একটু খেজুর দেবে, পানি দেবে। 10 দিন তাঁবুতে পানি নাই, খাবার নাই, না খেয়ে মানুষগুলো চিৎকার করবে, তেমন শব্দ বাইর করতে পারে না। সুতরাং হয়তো আমার হাতে একটু খেজুর দেবে, নতুবা পানি দেবে, তাই তিনি হাত বাড়ালেন। শহরবানু হোসাইনের স্ত্রী হাতের পরে একটা কাপড়ের পোটলা তুলে দিলেন, ছোট্ট একটা পোটলা, ছোট্ট একটা কাপড়ের ভিতরে কি যেন আছে, তুলে দিলেন। হোসাইন বললেন, এটা কি? শহরবানু বললেন, স্বামী, 3 দিন আগে তোমার একটা সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তানটা তোমার হাতে তুলে দিলাম, যাওয়ার আগে ওর গালে একটা চুমা দিয়ে যাও। হোসাইন বললেন, 3 দিন আগে সন্তান জন্ম নিয়েছে, কোনো কান্নার আওয়াজ পেলাম না, কোনো শব্দ পেলাম না। শহরবানু বললেন, স্বামী, কানবে, আমার স্তনে দুধ নাই, পানি নাই, কিভাবে কানবে? তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করি, বাচ্চাটার নিয়ে ফুরাতের কিনারায় যাও, 2 হাতের পরে উঁচু করে বাচ্চাটারে তুলে ধরো, আর ওদের কাছে দাবি করো, তুমি একটা দল করো, আমি একটা দল করি, তুমি আওয়ামী লীগ, আমি জামাত, তুমি বিএনপি, আমি জামাত, তুমি ইসলামী আন্দোলন, আমি আওয়ামী লীগ, আমরা দুটো দল করি, কিন্তু জাতিতে সবাই কি? মুসলমান। তুমি ইয়াজিদ মুসলমান, আমি হোসাইন মুসলমান, তোমার সঙ্গে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, তুমি চাচ্ছ তোমার নেতার আইন প্রতিষ্ঠা করবা, আমি চাচ্ছি আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, রাজনৈতিক কারণে তোমার আমার সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু 3 দিনের ছোট্ট শিশু কথা বলতে পারে না, পানির জন্য না খেয়ে মারা যাচ্ছে, এই ছোট্ট শিশুটার সঙ্গে তোমার কোনো দ্বন্দ্ব নাই, দয়া করে একটু পানি আমার ছোট্ট শিশুটারে খেতে দাও, আমি অন্তত ছোট্ট শিশুটারে একটু পানি খাওয়াইয়ে তার মায়ের কাছে দিয়ে আসি। ফুরাতের কিনারায় যে হযরত হুসাইন যখন ছোট্ট শিশুটারে উঁচু করে ধরলেন,
ওই পারে যে জালেম মুসলমানরা, সে জালেম মুসলমানদের ভিতরে বিদ্রোহ সৃষ্টি হলো। কেউ বলতেছে হোসাইন আমাদের শত্রু হতে পারে, কিন্তু ছোট বাচ্চাটা শত্রু নয়। ছোট বাচ্চা যদি পানি খেয়ে যায় তাহলে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, পানি খেয়ে যাক। কিন্তু ওখানে যিনি লিডার ছিলেন তিনি চিন্তা করলেন, যদি ছোট্ট বাচ্চাদের পানি খেতে দেওয়া হয় তাহলে এই পানি বড়রাও খেতে আসবে। তাই একজনকে ডেকে এনে বললেন, কেডা সুন্দর তীর নিক্ষেপ করতে পারো? ছোট্ট তীর, সুন্দর তীর নিক্ষেপ করতে পারো, সুন্দর তীর নিক্ষেপ করতে পারো, তীরের মাথায় বিষ মিশায় নাও। ওখান থেকে তীরের মাথায় বিষ মিশাইয়ে ছেড়ে দিল। হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে তীরটা এসে বিঁধে গেল। 3 দিনের শিশু তীরের আঘাতে 2টা খণ্ড হয়ে গেল। বাবার হাতে আছে সন্তানের ঘাড়, আর এক হাতে আছে ছোট্ট সন্তানের 2খানা পা। সন্তানের রক্তে হোসাইনের বুকটা ভেসে গেছে রক্তে। হোসাইন 2টা লাশকে উঁচু করে, 2টা খণ্ডের উঁচু করে বলতেছে, আল্লাহ, আমার মতন হতভাগা বাবা পৃথিবীতে আর কেউ নাই। সন্তান নিজের হাতে মৃত্যুবরণ করলো, কিন্তু সন্তানের গালে একটু পানি আমি বাবা হয়ে দিতে পারলাম না। প্রিয় ভাইরা, হোসাইনের সামনে যখন সন্তানটা দ্বিখণ্ডিত হয়ে গেল, জালেম মুসলমানরা ওই পাশ থেকে অট্টহাসি দিচ্ছিল আর বলছিল, তোমরা না কোরআনের আইন চালু করবা, তোমরা না কোরআনের আইন প্রতিষ্ঠা করবা, দেখো কি কায়দায় মারতেছি। এরকম অবিকল একই সিরিতে আমরা দেখেছি। আল্লামা সাইদি যখন মারা গেল, নিজামীকে যখন ফাঁসিতে ঝুলানো হলো, আব্দুল কাদের মোল্লাকে যখন ফাঁসিতে ঝোলানো হলো, আমরা যারা তাদের ভালোবাসি তারা চোখের পানি ফেলাই কেঁদেছি। আর ওরা যারা তারা আমাদের বিরোধী ছিল তারা বলতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় অর্জন করেছে, তারা অট্টহাসি দিয়েছিল আর আমরাই কেঁদেছিলাম। আর মাঝখানে তাকাই তাকাই দেখেছিল কে? আরো জোরে বলেন, তাকাই তাকাই দেখেছিল কে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ভিতরে 2টা খণ্ড পেঁচায়ে তাবুর কাছে এসে বলতেছে, শহর বানু বাইরে এসো, তোমার সন্তান আর কোনোদিন খাওয়ার জন্য তোমাকে কষ্ট দেবে না। এমন পানি পান করেছে জীবনে আর পানির জন্য আফসোস করবে না। শহর বানু বেরিয়ে আসলেন, এসে দেখে একটা রক্তের পোটলা। শহর বানু বললেন, কি হয়েছে? কয়, ওরা চিরজীবনের মতন পানি পান করাই তোমার সন্তানকে বিদায় দিয়েছে। শহর বানু বললেন, হায় রে জালেমের বাচ্চারা, ওদের মনে কি একটু দরদ হলো না? ওদের মনে কি একটু দয়া হলো না? ও আমার ভাইরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সন্তানটারে কবরস্থ করে গেলেন ফুরাতের কিনারায় পানি খাওয়ার জন্য। হাঁটু পর্যন্ত পানিতে নামলেন, কিন্তু পানিতে নেমে আর পানি খাওয়া হলো না। ফুরাতের পানি উঁচু করে দেখলেন রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। উনি পিছিয়ে আসলেন, ফিরে আসলেন, পানি আর খাইলেন না। এরপরের ঘটনা আপনাদের জানা আছে। ওরা পার হয়ে চলে আসলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকদিন পানি পান করেন। আজকে যে শুক্রবার, এরকম শুক্রবারে 10টা-11টার দিকে জুমার নামাজ এখনো চালু হয় নাই। এই সময় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের গায়ে হেলান দিয়ে বসলেন। ওরা পার হয়ে আসলো। হোসাইনের চোখের পরে একটা তীর মারল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠলেন, লাফায় উঠলেন। তীরটা বের করে যখন নিয়ে আসছে তখন তীরের সঙ্গে একটা চোখও বাহির হয়ে আসছে। হোসাইন তীরটা উঁচু করে বলতেছে, না না, তোমার উম্মতেরা আমাকে মারে একটু দরদ হয় না। ও না না, তুমি দেখো আমার তীরের সঙ্গে চোখটা বাহির হয়ে আসছে। বাম চোখে তীর পড়লো, সেটাও বাইরে আসলো। এভাবে করে হোসাইন মারা গেল। হোসাইনের মাথাটা কেটে জিদের দরবারে নিয়ে যাওয়া হলো। শরীর থেকে সব কাপড়গুলো খুলে ওই ফুরাতের কিনারায়, ওই কারবালা প্রান্তরে নেচে দেওয়া হলো। এরপরে ঘোড়াগুলো ছুটতে শুরু করলো। এক সময় ঘোড়ার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন লাশটা এক জায়গায় করে কবর দেওয়া হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনের সব কিছু দিয়ে দিলেন, কিন্তু জালেমের কাছে কি নত করলেন না? আরো জোরে বলেন, কি নত করেন নাই? এটা যদি আজকের এই মহরমের শিক্ষা যদি আপনারা নিতে চান, তাহলে আপনাদেরও টার্গেট নিতে হবে। জীবনের সর্বস্ব শেষ হয়ে যাবে, কিন্তু ইয়াজিদ নামক জালেমের কাছে আমরা মাথা নত। তাই যদি হয়, আগামী নির্বাচনে, আগামী দিনে আমরা কিসের আইন প্রতিষ্ঠা করার জন্য
আরো জোরে বলেন কিসের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব? হোসাইন ময়দানে জীবন দিয়েছিলেন কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, আমরাও সেই আইন প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পক্ষে থাকব ইনশা। আরো জোরে বলেন ইনশা। মুহররম মাসে দোয়া কবুল হয়, সব নবীদের দোয়া কবুল হয়েছে। আজকে আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদের পরিবারের থেকে যত মানুষ বিদায় হয়ে গেছে সবাইকে আল্লাহ পাক মাফ করে দিক। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। বেঁচে থাকলে আবার কোনো দিন হয়তো দেখা হবে, যদি আল্লাহ বাঁচাই না রাখে।